বিস্ময় রায়ের মতোই পরিণতি হলো এসএসসির সহ সচিব অমিতেশ বিশ্বাসেরও। নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা মাত্রই তাকে ইমেল মারফত সরিয়ে দিলেন এসএসসির চেয়ারম্যান। সোমবার দুপুরে এসএসসির সহ সচিব অমিতেশ বিশ্বাস অভিযোগ করেন, কম নম্বর পেয়েও এসএসসিতে চাকরি পেয়েছেন বহু প্রার্থী, কিন্তু বহু যোগ্য ব্যক্তি বঞ্চিত রয়ে গিয়েছেন। এ বিষয়ে কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন অমিতেশ। সন্ধে এবিপি আনন্দের প্রতিপক্ষ অনুষ্ঠানেও একই অভিযোগে সরব হন এসএসসির সহ সচিব। এরপর প্রতিপক্ষ শেষ হতে না হতেই অমিতেশ বিশ্বাসকে সহ সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এসএসসি চেয়ারম্যানের দাবি, অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে মুখ খুলে বিধিভঙ্গ করেছেন অমিতেশ। যদিও পদ থেকে সরিয়ে দেওয়ার পরও নিজের অবস্থানে অবিচল অমিতেশ বিশ্বাস। তার সাফ কথা, নিজের চাকরির পরোয়া করি না, কিন্তু এসএসসির যোগ্য অথচ বঞ্চিত তরুণ তরুণীদের অবশ্যই চাকরি দিতে হবে। এর পাশাপাশি এসএসসির চেয়ারম্যানের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে পাল্টা তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ করেছেন অমিতেশ বিশ্বাস। যোগ্য প্রার্থীদের চাকরি না হওয়া পর্যন্ত এসএসসি থেকে বেতন নেবেন না বলেও জানিয়ে দিয়েছেন অমিতেশ। রবিবার রাতে বাঘাযতীন এবং নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হয় চিংড়িহাটার বাসিন্দা সুমন দাস নামে এক যুবকের রক্তাক্ত দেহ। পরিবারের দাবি, রবিবার বিকেলে সুমনকে ফোন করেন তার বান্ধবী। এরপরই বাঘাযতীনের বাসিন্দা ওই বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরিয়ে যান সুমন। রাত 8টা 10 নাগাদ ফের বাড়িতে একটি ফোন আসে। অপরিচিত এক কণ্ঠ ফোনে বলে, সুমন অসুস্থ অবস্থায় রেল লাইনের ধারে পড়ে রয়েছে, এখনই চলে আসুন। পরিবারের লোকজন বাঘাযতীনের কাছে গিয়ে দেখে রেল লাইন থেকে সুমনের রক্তাক্ত দেহ তুলছে জিআরপি। কিন্তু কিভাবে মৃত্যু হলো এই যুবকের? পরিবারের দাবি, গত 1 বছর ধরে ওই বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমনের। মেয়েটির পরিবারের বিরুদ্ধে তাদের ছেলেকে খুনের অভিযোগ করেছে সুমনের পরিবার। ঘটনার দিন তাদের মেয়ের সঙ্গে সুমনের সাক্ষাতের কথা স্বীকার করে নিলেও মেয়েটির পরিবারের দাবি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুমনের। কিভাবে মৃত্যু হলো এই যুবকের? সত্যিই কি ট্রেনের ধাক্কায়, নাকি নেপথ্যে রয়েছে অন্য রহস্য? খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে ধোঁয়াশা কাটবে বলে মনে করছে পুলিশ। বিজেপির ইস্তাহারে গোর্খাল্যান্ড প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। অস্বস্তিতে গোর্খা জনমুক্তি মোর্চা। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন প্রচার সভায় মোর্চার সভাপতি বিমল গুরুং বার্তা দিচ্ছেন, পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে এবারে নির্বাচনে তাঁদের লড়াই। সেই লক্ষ্যেই তাঁরা বিজেপি প্রার্থীকে সমর্থন করছেন। কিন্তু সেই বিজেপির ইস্তাহারেই গোর্খাল্যান্ড প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। এতে বেজায় ক্ষুব্ধ মোর্চা নেতৃত্ব। মোর্চা সূত্রে দাবি করা হয়েছে, সোমবার দুপুরে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেন বিমল গুরুং। মোর্চার দাবি, বিজেপি গুরুংকে আশ্বস্ত করে বলেছে তারা অতিরিক্ত একটি ইস্তাহার প্রকাশ করবে। সেই ইস্তাহারে গোর্খাল্যান্ড প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা হবে। সবিতা দাস, বয়স 56, বাড়ি বারুইপুরের চম্পাহাটিতে। সোমবার দুপুরে বাড়িতে একাই ছিলেন তিনি। পরিবারের দাবি, স্বামী সনদ দাস এবং মেয়ে মধুমিতা বাইরে থেকে একাধিকবার ফোন করেও তাকে পাননি। দুপুর 3:30 নাগাদ মেয়ে গিয়ে দেখেন দোতলার ঘরে সবিতা দাসের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘরের জিনিস লণ্ডভণ্ড। পরিবার ও প্রতিবেশীদের সন্দেহ, ডাকাতিতে বাধা দেওয়াতেই এই খুন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, সবিতা দাসের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।